আল্লাহ বলেন আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরায়া দিয়েছে। তাহলে আল্হাকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আত-তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। তো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা ৬৪২৫ নম্বর হাদিস। এই হাদিসটা বুঝার আগে বুঝেন, বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল হাজরামি, নবীর এক সাহাবী। তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন। বাহরাইনের নাম শুনি না আমরা? তো বাহরাইনের আমির বানাইলেন যাকে, তার নাম আলা ইবনুল হাজরামি। এই আলা ইবনুল হাজরামিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন। এখন বাহরাইনের সাথে রাসূলের চুক্তি হয়েছে। চুক্তিটা হলো এই, বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে, তারা ট্যাক্স দিবে, কর দিবে, জিজিয়া দিবে। তো নবীজি কি করলেন, তার এক সাহাবীকে পাঠাইলেন বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে মদিনা আসার জন্য। এতটুকু কথা বুঝছেন? নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির। তো নবীজি মদিনা থেকে আরেক সাহাবীকে পাঠাইলেন, যাও বাহরাইনের ট্যাক্স গুলা নিয়ে আসো, গরিবদের যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবো যেগুলা দিয়ে, এগুলা নিয়ে আসো। এতটুকু বুঝে থাকলে হাদিসটা বলবো। এতটুকু বুঝছি তো সবাই? আচ্ছা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বাহরাইনে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য। বলেন তো বাহরাইনের আমির কে? আরেক সাহাবী, নাম আলা ইবনুল হাজরামি। এতটুকু দরকার, খালি একটু মনে রাখেন, এক সাহাবী আমির, আরেক সাহাবীরে পাঠাইছে সম্পদ আনতে। তো তিনি গেলেন বাহরাইন। ফাকাদিমা আবু উবাইদাতা বিমালিম মিনাল বাহরাইন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আবু উবাইদা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন, আনসাররা টের পাইছে, জানতে পারছে যে নবীজির সাহাবী আবু উবাইদা সম্পদ নিয়ে মদিনায় আসছে। মদিনায় আসছে কখন? ফজরের নামাজের আগে। কখন? তাহলে বলেন তো, সম্পদ আনার পর উনি যে এখন প্রথম নামাজটা পড়বে, এটার নাম কোন নামাজ? ফজর নামাজ। মাশাআল্লাহ। ফাওয়াফাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা যখন জানতে পারলেন আল্লাহর রাসূলের এক সাহাবী সম্পদ নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসলেন, ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা আল্লাহর রাসূলের সাথে ফজরের নামাজে শরীক হয়। ফালাম্মান সারাফা তাআররাদু লাহু। নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে, ঠিক না? নবীজিও ফিরলেন। নবীজি তাকায় দেখে আনসারী সাহাবারা তাআররাদু লাহু, আল্লাহ নবীর দিকে সবাই মুখ করে বসা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম। তাদেরকে দেখা আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি। তো মুস্কি হাসি দেওয়ার পর কি জিজ্ঞাসা করে দেখেন, সামিআতুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ ওয়া আন্নাহু জাআ বিমাল। কি ব্যাপার? আবু উবাইদা যে মদিনায় মাল নিয়ে আসছে এটা মনে হয় শুনছো, ঠিক না? সম্পদ নিয়ে আসছে এটা শুনছো, তাই না? এই জন্য আসছো?
তো সাহাবীরা কয় আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই ধরছেন, এই জন্য আসছি। নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। নবীজি হ্যাঁ আমি বুঝতে পারছি। এবার আল্লাহ নবী বললেন আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে। তবে একটা কথা শোনো, মাল ফাকর আখশা আলাইকুম, তোমরা গরিব হয়ে যাবা, দরিদ্র হয়ে যাবা, এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে। প্রচুর সম্পদের মালিক হবা তোমরা, এটা আমার আশঙ্কা। আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা, বরং আমি এই আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে। তারপর কি আশঙ্কা করি জানো? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা, এটা আমার আশঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন, শোনো তোমরা, আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা, অতীত জামানার মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা, এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো? নবীজি বলেন ফাতুলহিয়াকুম কামা আলহাতুহুম, সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে, তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে। নাউজুবিল্লাহ। হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না, কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ, এটা দোষের। সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায়? সম্পদ দিছে কে? এখন আল্লাহ ভুলে গেছে। নবীজি বলেন আমার আশঙ্কা অতীত জামানার মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাইমা আল্লাহরে ভুলে গেছে, তোমরাও আল্লাহকে ভুলে যাবা, এটা আমার আশঙ্কা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই কথাটাই আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখছে, গাফেল করে রাখছে। কতদিন জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এই অবস্থা চলে। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস, আর যারা মোবাইলে পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী 7310 নম্বর হাদিস। আবার কইলা মিলেনি আছে অনেকে। তো মুসলিম শরীফের আপনারা যারা মোবাইলে অ্যাপস চালান সেটাতে 7310 দেখেন মিলবে 100%। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা আও লাবিস্তা আও তাসাদদাকতা। হাদিসটা মন দিয়ে শুনেন, আগে আমার সাথে বলেন। আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ, নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ। একজনে কয় আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার মার্কেট আছে, আমার 10টা দোকান আছে। আদম সন্তান এগুলা বলে, নবীজি কয় তোর মিয়া তোমার মাত্র 3টা জিনিস আছে। না আমরা কই আমার 10 কাঠা জায়গা আছে, 20 বিঘা জমিন আছে, নবী কয় 3টা জিনিস আছে। এবার মন দিয়ে শোনেন হাদিসটা, বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে, নবী কয় সম্পদ 3টা। বলেন কয়টা? 3টা। قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي, আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ। وهلك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت, ও আদম সন্তান তোমার 3টা সম্পদ। 1 নাম্বার সম্পদ যা খাইলা, খাওয়ার পর শেষ করলা, পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটা তোমার 1 নাম্বার সম্পদ। যা খাইছেন এটাই সম্পদ, এটাই তো সম্পদ। 2 নাম্বার আওলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন আর পরো না, এই কাপড়ই তোমার সম্পদ। 3 নাম্বার আও তাসাদদাকতা ফাআমজাইতা, সদকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা, তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে, আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই, এটাও তোমার সম্পদ,
মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাইবা। সম্পদ কয়টা? আমরা কই অনেকগুলা, নবীজি কয় কয়টা? যা খাইছো, যা পরিধান করছো, যা জান সৎকার করছো, শেষ।